অনেক দিন আগের কথা। একটি মিষ্টি গ্রামে একটি মিষ্টি ছেলে ছিল। তার নাম হচ্ছে মাসুদ এবং তার একটি বোন ছিল, তার নাম হচ্ছে ফাতিমা। তো একদিন হলো কি, আম্মু ছোটবেলা মাসুদকে পাওয়া যাচ্ছে না। কি বলো ফাতিমা? মাসুদ কোথায় যাবে? ও তো কোথাও যায় না। বাবা, ও তো আমার সাথে ছিল, কোথায় জানি চলে গিয়েছে, বলতে পারি না। তাড়াতাড়ি চলো, ওকে এখনই খুঁজতে হবে। বাবা, তাই চলো। কতদিন ধরে মানুষের রক্ত খাই না। মাসুদ, মাসুদ, তুই কই ভাই? আমি তোর বোন। একবার একবার বেরিয়ে আয় ভাই। আমার বলতে না বলতে একটা মানুষ এসে পড়লো। আজ ওর ঘর মটকাবো, ওর মাংস চিবিয়ে খাবো। আমি ভূত, আজ তোর ঘর মটকাবো, চিবিয়ে খাবো, আর পালাতে পারবি না। পালাবো কেন? তোমার চেহারা এমন কেন? দিদি দিদি কি বললে তুমি? তুমি আমাকে দিদি বলছো? মা শিখিয়েছে সবাইকে, বড়জনদেরকে সম্মান দিতে। আর তুমি তো আমার মায়ের মতনই বড় সড়ো। আর তোমার চেহারা এমন কাটা ছেঁড়া কেন? তোমার কি অনেক কষ্ট? না বাবা, আমি তো মানুষ না, আমি তো সবাইকে ভয় দেখিয়ে বেড়াই, আর তোমাকেও তো ভয় দেখাইতেছি। তুমি কষ্ট পেও না, তুমি আমাকে দিদি বলে দিকে তো আমার অনেক ভালো লাগছে। তুমি কষ্ট পেও না। আচ্ছা দিদি, বুবুত কি আমি ভূত দেখবো? এই যে আমি তো ভূত, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি বাবা। তুমি অনেক ভালো দিদি, তোমার সাথে আমি থাকতে চাই। আয় বাবা, তোকে একটু আদর করি। আস্তে আসো বাবা, আস্তে। আর এদিকে মাসুদ ভূতের সাথে বন্ধুত্ব করে নিল। অন্যদিকে ফাতিমা মাসুদকে খুঁজতে খুঁজতে পাগলের মতন হয়ে গেল। তো দেখতে থাকেন আর মজা নিতে থাকেন। বলা, ওই রাজা পাখির বাচ্চা, নিয়ে যা আমারে তোর বাড়ির কোনায়। বাবা, আপনি আমাকে সাহায্য করেন, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হয়েছে তোর ছেলের, আমাকে বুঝিয়ে বল। বাবা, আমি কাজে ছিলাম, আমার মেয়ে এবং আমার ছেলে খেলতে বের হয়ে গিয়েছিল। মেয়েটা চলে এসেছে বাসায়, কিন্তু ছেলেটা এখনো আসেনি। তার চিন্তায় ভালো লাগতেছে না বাবা। ওকে আমাকে ভাবতে দে। ওকে বাবা, তাড়াতাড়ি করেন একটু। ভম ছম ছাহ, ওই ছেলে কোথায় আছে বলে দে কুত্তার বাচ্চা। তোর ছেলেকে অমুক গাছের এক শাকচুন্নি তুলে নিয়ে গিয়েছে। তাহলে এখন উপায়, আমার ছেলেকে আমি কিভাবে উদ্ধার করব? বলা, সেটা নিয়ে ভাবিস না, তোরা বাসায় যা। কিন্তু বাবা। কোনো কিন্তু মন্ত না, তোরা গেলে বিপদ হতে পারে। ওকে বাবা, আপনি যা ভালো মনে করেন। আমবালা, পাশের বাসায় ডিম পেড়েছে, শাকচুনি আজ তোর খবর আছে। এইদিকে মাসুদ শাকচুন্নি নাচ দেখতেছে, আর অন্যদিকে কবিরাজ তার গন্তব্য স্থানে এসে পৌঁছেছে। এই শাকচুন্নি ডায়েরি, তুই ওকে ফিরিয়ে দে, না হলে কিন্তু তোর খবর আছে। আপনি আমাকে কিছু করবেন না, আমি ওর কোনো ক্ষতি করিনি, ও অনেক ভালো ছেলে। আমবালা, আমি তো এত কিছু শুনতে চাইনি, তাড়াতাড়ি ওকে ফিরিয়ে দে। বাবা, তুমি চলে যাও, তোমার মার কাছে তুমি ভালো থাকবে বাবা, তুমি চলে যাও।
না দিদি, আমি যাব না দিদি, আমি তোমার কাছে থাকবো। না বাবা, এরকম করে না, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও বাবা। তুমি কষ্ট পেও না বাবা, আমি তোমার সব সময় পাশে থাকবো। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। আল্লাহ আল্লাহ হাফেজ দিদি, তুমি ভালো থেকো, তুমি সব সময় ভালো থেকো দিদি। বাচ্চাটা কত কষ্ট লাগিয়ে দিয়ে চলে গেল। তো এইভাবেই শেষ হয়ে গেল ভূত এবং মাসুদের ভালোবাসা। তারপরে মাসুদ তার ঘরে ফিরে আসে এবং তাকে পেয়ে তারা খুবই খুশি হয় এবং সুখে শান্তিতে ঘর শুরু করে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমাদের গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না।